আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বিওয়াইডির লিওপ্যাড 8 যেটা ওটা দেখাইছিলাম। এবার লিওপ্যাড 5 এর নতুন যেটা ভার্সন আসছে ওটা দেখাই। এটা চাইনিজ মার্কেটের প্রাইস হচ্ছে 2,40,000 থেকে 3,00,000 RMB। আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইস 2,50,000 RMB। তো এটা কিন্তু হাইব্রিড অফ রোডিং। এখানে 1500 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, বাট লিওপ্যাড 8-এ কিন্তু আপনারা 2000 সিসি টার্বো ইঞ্জিন পাবেন। তার সঙ্গে 31.8 kWh 31.8 kWh একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন। 83 লিটার ফুয়েল ক্যারি করে টোটালি আপনারা 1200 কিলোমিটার চালাতে পারবেন। এটাও কিন্তু 1200 কিলোমিটার। এটা হচ্ছে 6 অথবা 7 সিটার, এটা হচ্ছে 5 সিটার। এবং চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে 30,000 RMB, তাহলে মানে হচ্ছে 51-50 লাখ টাকা যদি আপনার পারফরমেন্স এডিশনটা দেন। বাট এটা হচ্ছে 2,50,000 RMB-টা। যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখাই এবং আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করি। চাইনিজ মার্কেটে এটা হচ্ছে ট্যাঙ্ক 300 বলেন, ট্যাঙ্ক বা ওই টাইপের যে 5 সিটার অফ রোডিংগুলো আছে, তো ওটার হচ্ছে বিগ রাইভাল। বাট বা 5 বলেন বা লিওপ্যাড 5 এবং ট্যাঙ্ক 300 কিন্তু প্রচুর সেল হচ্ছে চাইনিজ মার্কেটে। তো এখন কিন্তু এই লিওপ্যাড 8টা একটা ভালো অপশন হবে। পিছন সাইডে যদি আমরা আসি, এখানে দেখুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো গাড়ি সেম। এখানে এলইডি টেল লাইটটা পাচ্ছি, ওই জায়গাও আমরা সেম এলইডি টেল লাইট পাবো। তার পাশাপাশি এই যে এক্সট্রা যে টায়ারটা এখানে ক্যারি করতে পারতেছেন আপনারা, লোগো দেওয়া আছে, 360 ক্যামেরা আছে এবং হিউজ দুইটা বাম্পার, সামনের দিকেও একটা পাবেন, পিছনের দিকেও একটা পাবেন। লিওপ্যাড 5-এ আপনারা পাচ্ছেন দুটো এক্সজস্ট। এখানে দুটো এক্সজস্ট পাবেন, যে দুটো এক্সজস্ট হচ্ছে ফাংশনাল। বা লিওপ্যাড 8-এ আপনারা পাচ্ছেন একটা এক্সজস্ট। এবং এই জায়গায় হচ্ছে আপনার কার্গো স্পেস অ্যারাউন্ড আপনারা পাচ্ছেন 550 লিটারের মতো, 550 লিটার। অ্যান্ড এখানেও লাইটও দিছে, সুতরাং আপনারা এটা অন্ধকারের মধ্যে ওপেন করলেও সমস্যা নাই। তার পাশাপাশি যেহেতু হাইব্রিড গাড়ি এগুলা, চার্জারগুলো দেখতে পাচ্ছেন। তো রাইট সাইডে এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাদের চার্জিং পোর্টগুলো, দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। স্লো চার্জারটা ইউজ করলে 31.8 kWh ব্যাটারিটাকে চার্জ করতে সময় লাগে আপনার 5 ঘন্টা, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 15 to 20 মিনিটস। এবং সেই সঙ্গে আমরা যদি লেফট সাইডে আসেন, এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এগুলো দরজাগুলো খোলা আছে, বুঝছেন? সো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 83 লিটার এই গাড়িটাতে। এবং 100 কিলোমিটার চালাইতে 8.5 লিটার, অলমোস্ট 9 লিটারের মতো ফুয়েল কস্ট হবে। তো আমি একটু পাওয়ার পুটটা পরে বলতেছি, আমি উচ্চতা সম্পর্কে একটু বলি। লেন্থটা হচ্ছে ওই বাও 8-এর থেকে একটু ছোট হবে, কারণ ওটা 6 সিটার, এটা হচ্ছে 5 সিটার। উচ্চতা হচ্ছে 1.92 মিটার, লেন্থ হচ্ছে 4.89 মিটার, অলমোস্ট 4.9 মিটার লং। আর হুইল বেস হবে আপনার 2.8 মিটার। সামনে দুটো থাকার দূরত্ব অর্থাৎ ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.97 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও আপনারা 1.97 মিটার পাচ্ছেন। এবং এটাতে এয়ার সাসপেনশন এই ভার্সনটাতে নাই। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন, হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। ওই বাংলাদেশের রাস্তায় কোনো প্রবলেমই হবে না। এবং বাংলাদেশে মনে হয় ট্যাঙ্ক 300 কোনোভাবে ওরা সামাও সেল করতেছে, তো আপনারা চেক করতে পারেন, এই গাড়িটাও চেক করতে পারেন। আমি যতটুকু জানি ট্যাঙ্ক 300-এর প্রাইস ওনার 70 লাখের মতো যাচ্ছে, বাট এত টাকা হওয়ার কথা না। যেমন এটাই যদি আমি বলি যে এটার বেসিক যে ভার্সনটা বা 2,50,000 যদি নিয়ে যান, তাহলে 2,50,000টা সব কিছু মিলায় 1500 সিসির হাইব্রিড গাড়িতে আপনার এটার দাম তাও অ্যারাউন্ড 60-65 যদি হইতো, তাও বেশি হয়ে যায়। 60-65 বা 70 লাখে আসলে এগুলো গাড়ি টু মাছ। যতই হোক না কেন, যতই ভালো হোক না কেন, এত টাকা দিয়ে আসলে বাংলাদেশে গাড়ি কেনা আনবিলিভেবল। যাই হোক, এখানে আপনারা স্কুপ অন টায়ার পাচ্ছেন, 20 ইঞ্চ হুইলস পাবেন। টায়ার সাইজ হবে 275/55 R20। হুইলস আপটা দেখতে পাচ্ছেন, এখানে বিওয়াইডি ব্রেক তারা ইউজ করছে। বিওয়াইডি সব জায়গায় হচ্ছে বিওয়াইডি। এখানে সামনের দিকে দেখুন, এটা হচ্ছে আপনার এলইডি ডিএম রানিং লাইট, হচ্ছে এটা হচ্ছে দিনের বেলা, রাতের বেলা ভিজিবল থাকবে। সেই সঙ্গে আপনারা এলইডি হেডলাইট, এলইডি হাই বিম অ্যান্ড লো বিম তো পাবেনই। এখানে লোগোটা দেওয়া আছে 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছে। তার পাশাপাশি একটা হিউজ বাম্পার আছে সামনের দিকে আছে। সো আমি ওর ইয়েটা একটু দেখাবো, সামনে এটা ওপেন করি। ডিজাইন কিন্তু বাও 8
লিওপ্যাড 8 আর লিওপ্যাড 5 এর সেম ডিজাইন। এটাতে খালি 1500 সিসি টার্বো ইঞ্জিন পাবে, 2000 সিসির অপশন নাই, বাট ওটাতে 2000 সিসির পাবেন, ওটাতে আবার 1500 সিসির অপশন নেই। ভিভিটি অথবা ইসিভিটি গিয়ার বক্স পাবেন, গিয়ার বক্সটা ওরা মেনশন করে নাই। এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার গেল পাওয়ার 500 কিলোওয়াট অ্যালং উইথ 760 নিউটন মিটার অফ টর্ক। 505 কিলোমিটার আবার বলতেছে 505 কিলোওয়াট অ্যালং উইথ 760 নিউটন মিটার অফ টর্ক। সর্বোচ্চ স্পিড 180 কিলোমিটার পার আওয়ার এবং 0 to 100 4.8 সেকেন্ড। সো 4.8 সেকেন্ড অলমোস্ট পাওয়ার আউটপুট। একটু পাওয়ার আউটপুট বেশি বা এইটের সঙ্গে বা হচ্ছে লিওপ্যাড 8-এর সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন। এখানে দেখুন, এখানে হচ্ছে উড়ে গার্নিশ দিচ্ছে ওরা, বা এটাও দেখুন এয়ার সাসপেনশন আছে, বাট এটাতে এই অপশনটা নাই। এখানে পিক আপ হোল্ডার পাচ্ছি আমরা। সেই সঙ্গে আমি যদি একটু বসি আপনার আসলে এখানে দেখুন এনাফ লেগ স্পেস এনাফ হেড স্পেস তো পাবেনি। এটাতে রেফ্রিজারেটর মানে ফ্রিজ একটা দেওয়া আছে, এটা ওই কম্পার্টমেন্ট বক্স, সরি আর্মরেস্টের সঙ্গে যে বক্সটা ওঠার নিচে, তার সঙ্গে দুইটা ইউএসবি পোর্টও পাচ্ছেন আপনারা। সেই সঙ্গে পিছনের সিটগুলোকে মানে সিট হিটিং অ্যাক্টিভেট করতে পারবেন এই জায়গা থেকে। তার পাশাপাশি আমি সামনে যাচ্ছি একটু পরে। উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে এখানে দেখুন লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয়, এগুলো কিন্তু অ্যালকেন্টারা দেওয়া না। তার সঙ্গে একটা বিগ প্যানোরামিক সানরুফ পাচ্ছি আমরা। চলুন আমরা ইন্টেরিয়রটা নিয়ে কথা বলি। কোন দিন দেখবেন যে বাংলাদেশে এটা নিয়ে গেছে, যেহেতু ট্যাঙ্ক 300 ওরা বাংলাদেশে সেল করতেছে, এটাও যে কোনো সময় আপনার পাইলেও পাইতে পারেন। তবে প্রাইস আসলে রিজনেবল হওয়া দরকার, প্রাইস অতিরিক্ত প্রাইস। সামনের সিটগুলো হচ্ছে ইলেকট্রিক, পিছনেরগুলো ইলেকট্রিক, এভাবে আগে পিছনে নিতে পারেন। অনেক উঁচু গাড়ি কিন্তু আমার জন্যই ধরেন, আমার জন্য ঠিক আছে, আমি তো অলমোস্ট 190 বা 187, সেক্ষেত্রে এইচডি থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন। তার পাশাপাশি এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাকে স্প্রিং হুইলসটা শেক করতে সাহায্য করবে আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। এই জায়গায় দেখুন একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, গ্লোব বক্স পাচ্ছেন আপনারা, ইয়ারভ্যান একটা রাইট সাইডে পাবেন, দুটো মিডলে পাবেন, এই সাইডেও একটা পাচ্ছেন। তার পাশাপাশি এখানে একটা স্ক্রিন পাবেন যেটার মাধ্যমে সিএলটিসি রেঞ্জ স্পিড আপনারা চেক করতে পারেন, ওটা এইচইডির মাধ্যমে করতে পারবেন চেক। আর দেখি 7英文切换成英文。好的，稍等一下。সো আমি ইন্টারফেসটা ইংলিশে কনভার্ট করি আগে, এক্ষেত্রে আমার জন্য ইজি হবে। এটা একটা ভালো সাইট আমি বলবো যে বিওয়াইডির গাড়িগুলো। কেন কেন বললাম যে আপনি ইন্টারফেসগুলো যদি ইংলিশে চেঞ্জ না করতে পারেন, এখানেও যদি আমরা ইউজ করি তাহলে খুবই হ্যাসল হয়ে যায়। যতই আপনি চাইনিজ জানেন না কেন, আপনি ওই কমফোর্টেবল কিন্তু ফিল করবেন না। তো যার কারণে বিওয়াইডির কিন্তু এটা খুবই একটা পজিটিভ। বাট জিখার কিন্তু আপনার মানে জিলির কোনো গাড়ি আপনি ইংলিশ ইন্টারফেস পাবেন না চাইনিজ মার্কেটে যেগুলো আমরা ইউজ করতেছি। তার পাশাপাশি এখানে লাইটগুলো, এগুলো ডিফারেন্ট কালার আপনারা চুজ করতে পারেন কালারফুল করে নেওয়ার জন্য। আর এখানে দেখুন সিট এয়ার হিটিং, 4টা সিটে স্পা অ্যাডজাস্টমেন্ট, এখানে সিটগুলো আপনারা আগায় পিছায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার পাশাপাশি সিস্টেম ড্রাইভিং মোডটা, এটা ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট যে আপনাকে এটা জানতে হবে এই গাড়িটা। এখানে দেখুন স্নো, স্যান্ড মোড, মাউন্টেন, রক, এরকম অনেকগুলো ড্রাইভিং মোড আছে। এখন আপনি স্নো জায়গায়, স্নো হচ্ছে বাইরে, ওই জায়গায় গিয়ে আপনি ধরেন যে স্পোর্ট মোড দিয়ে চালাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি ওই ফিলিংসটা এই গাড়ির পাওয়ার আউটপুট ওইটা পাবেন না। তো সেক্ষেত্রে রাইট মোড আপনাকে চুজ করতে হবে। আর অন্যান্য যে সিস্টেমগুলো ডিলিং, ডি পাইলট, নিউ এনার্জি, কার সেটিংস, এগুলো হচ্ছে সবই বিওয়াইডির। এবং রেফ্রিজারেটর আছে, এটা দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে আপনার সেম বিওয়াইডির সিস্টেমগুলো। সেফটি অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, নিউ এনার্জি, সেগুলো সেম।
কিন্তু এই স্ক্রিনটা কিন্তু আপনার রোটেট করা যায় না। আর লেদার র্যাপড স্ট্রিং হুইলস তো অবশ্যই পাচ্ছি আমরা, এটা পাওয়ারের চেষ্টা করি। এখানে একটা হুক দেওয়া আছে, তো আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার পাশাপাশি হচ্ছে আমরা কয়েকটা সুইচ পাচ্ছি এই জায়গায়, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, এখানে প্রেস করে এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। 切换成中文，好的，稍等一下。 ওরা চেঞ্জ করে দেন, না পরে আসলে সবাই খালি আত্রায় বেড়াবে, খুঁজেই পাবে না যে কীভাবে চেঞ্জ করে। তো যাই হোক, এখানে এগুলো দেখুন, এই সুইচগুলো কোনো অ্যাঙ্গেলেই আপনার প্লাস্টিক বা ওরকম চিপকোনা ম্যাটেরিয়ালস আপনার কাছে মনে হবে না। আর মাছ বরাবর আমরা হচ্ছে দুটা ওয়্যারলেস চার্জার পাচ্ছি, এই ডিজাইনটা এবং বিওআইডি লিওপার 8-এর ডিজাইন এখন সেম, একই ডিজাইন তারা ইউজ করতেছে। ইভি এইচইভি হিসেবে ইউজ করতে পারবেন। এইচইভি মানে টোটাল আপনি চালাতে পারবেন 1200 কিলোমিটার, ইভি হিসেবে আপনারা 100 কিলোমিটারের মতো চালাতে পারবেন। এটা হচ্ছে আপনার হ্যাজার্ড বাটনটা, এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায়। যাই হোক, 2 কাপ হোল্ডারও পাচ্ছি আমরা, সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা এদিকে রেফ্রিজারেটর। যাই হোক, এটা আমি দেখাচ্ছি না, এর প্রমোশন আমরা করতেছি না। রেফ্রিজারেটরও আপনি পাচ্ছেন। আর উপরের দিকে যদি আমরা আসি, উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় দেখুন, এই জায়গায় এই যে অর্থাৎ সানরুফটা আছে, এটা আপনি একবার প্রেস করলে ওপেন এবং ক্লোজ করতে পারবেন। এটা আপনি ভয়েস কমেন্টের মাধ্যমেও করতে পারবেন। তার পাশাপাশি ওই যে উপরে যে ইয়েটা আছে কাভারটা, সো এখানে সানরুফ পাচ্ছেন, সানরুফটা আপনারা ওপেন ক্লোজ করতে পারবেন এবং এই খাবারটাও আপনারা ওপেন এবং ক্লোজ ওপেন এবং ক্লোজ করতে পারবেন। 哦，它也后面可以是 তো যাই হোক, এখন অনেকগুলো কাস্টমার আছে, ওরা দেখুক ভেহিকেল, এটা বাংলাদেশে খুব শীঘ্রই পেতে পারে। এবং প্রাইস হচ্ছে ওই যে দেখুন 2,40,000 থেকে 3 লাখ RMB, এটার প্রাইস হচ্ছে 2,50,000। তো যাই হোক, আপনারা লিওপ্যাড 8টাও চেক করতে পারেন এবং আমি চেষ্টা করবো যে আরও নতুন নতুন যতগুলো গাড়ি আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।